ইমাম মাহাদি কবে আসবে এ ব্যাপারে আরও একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুফিয়ানির আত্মপ্রকাশ সম্পর্কে। সুফিয়ানির আত্মপ্রকাশ সম্পর্কে একটি হাদিস যেটা পাওয়া যাবে কিতাবুল ফিতানের মধ্যে 954 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম জুহরি। আর ইমাম কিতাবুল ফিতানের 954 নম্বর হাদিস ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ফি ইউলাদু সুফিয়ানু সানিয়া, দ্বিতীয় সুফিয়ানি যখন জন্মগ্রহণ হবে তারা আমালাতুন ফিস সামাই, আকাশে একটা আলামত প্রকাশিত হবে। আমরা বুঝতে পারলাম এই হাদিস দ্বারা যে সুফিয়ানি দ্বিতীয় সুফিয়ানির যখন জন্মগ্রহণ হবে, জন্মগ্রহণের সময় একটা আকাশের মধ্যে নিদর্শন বা একটা আলামত প্রকাশ পাবে। এখন আমরা যদি দেখি কি আলামত প্রকাশ পাবে, 1986 সালের দিকে আমরা লক্ষ্য করি। 1986 সালের 8ই মার্চ আকাশের মধ্যে একটা হেলির ধূমকেতু দেখা যায়। আর আমরা জানি যে হেলির ধূমকেতু সাধারণত 75 থেকে 79 বছর পর পর দেখা দেয়। আর যারা জ্যোতির্বিজ্ঞানী তাদের মতে যখনই আকাশে হেলির ধূমকেতু দেখা দেয় তখন পৃথিবীতে নতুন কোনো কিছু ঘটে। প্রত্যেকবারই এরকমটা হয়, এটা জ্যোতির্বিজ্ঞানীদের একটা মতামত। তাহলে আমরা আশা করি বা ধরতে পারি বা বুঝাও যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা যে হয়তোবা সুফিয়ানির জন্ম হয়েই গেছে। এখন সুফিয়ানি যখন জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার পর তার আত্মপ্রকাশ যখন হবে তখন তার বয়স কত হবে এ ব্যাপারে একটি হাদিস আস-সুনানুল ওয়ারিদাতুল ফিল ফিতান এই গ্রন্থের 5 নম্বর খণ্ডের 110 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুফিয়ানির তার চিহ্নিতকরণের একটি আলামত হচ্ছে যখন তার আগমন হবে, আত্মপ্রকাশ হবে, তখন তার বয়স হবে 40। তাহলে আমরা যদি দেখি সুফিয়ানি আত্মপ্রকাশ করবে 40 বছর বয়সে। তার জন্ম যদি আমরা 1986 সালে এটাই যদি হয় তাহলে 1986 সালে আমরা যদি 40 যোগ করি তাহলে এটা হবে 2026 সাল। তাহলে 2026 সালে সুফিয়ানির জন্মগ্রহণ যদি হয় তাহলে আত্মপ্রকাশ যদি হয় আর দ্বিতীয় সুফিয়ানি আত্মপ্রকাশের 2 থেকে 2.5 বছর পরেই ইমাম মাহাদির আগমন হবে। তাহলে 2026 সালে যদি সুফিয়ানির আগমন হয় তাহলে 2028 সালে ইমাম মাহাদির আগমন হওয়ার কথাও এই হাদিস দ্বারাও বোঝা যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলি আমিন।